প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য বর্ষার যে টেস্ট পেপার অর্থাৎ বোর্ডের যে টেস্ট পেপার দেওয়া হয় স্কুল থেকে ফ্রিতে, সেই টেস্ট পেপারের যে গণিতের প্রশ্নগুলো আছে পেজ নম্বর 385, সেখানে দাগ নম্বর 1, 2, 3 এবং 4 এই 4টা দাগের প্রশ্ন আমরা আলোচনা করব। এই 4টা দাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করব। সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ঠিক ভুল আছে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা 385 নম্বর পেজ আলোচনা করব এবং এর পরের যে পেজগুলো আছে সেগুলো তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেগুলি অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা 385 নম্বর পেজ আলোচনা করব। সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে, যে এমসিকিউ টাইপ প্রশ্ন আছে। প্রথমে একের দাগের একের প্রশ্ন, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? কোনো মূলধন 10 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আই ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? পি আর টি বাই 100, এটা হলো। এবার আমাদের কি বলা আছে, এটা কি হয়? 10 বছরের দ্বিগুণ হয়, তাহলে পি প্লাস আই সমান সমান কত হবে? 2p হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আই সমান সমান কত? 2p মাইনাস পি ইকুয়ালস টু কি? আই সমান সমান পি হবে। তাহলে এর পরের লাইন আমরা এখানে কী লিখবো? এই আয়ের জায়গায় আমরা লিখবো পি। তো এটা আমরা বের করে নিতে পারলাম। তো সেই জন্যই আমরা কী লিখবো এখানে, যে পি আয়ের জায়গায় পি লিখবো, সমান সমান পি আর ইন্টু টি বাই 100 লিখলাম। এই পি আর এই পি কেটে দিলাম, তারপরের লাইনে এই 100টা এখানে গুণ করে দিলাম, ইকুয়ালস টু এই আরের জায়গায় কত লিখবো আমরা? আর তো আমরা জানি না, আর টি কত লিখবো আমরা? 10 বছর বলা আছে। তাহলে অতএব এই আর সমান সমান কত হবে? 100/10 সমান সমান কত? 10% কাটাকুটি করলে। তাহলে উত্তর হবে কত? 10%। নেক্সট প্রশ্ন, x² - 7x + 3 = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? তো অঙ্কটা দেখো, সমীকরণের বীজদ্বয়ের গুণফল আমাদের বার করতে বলা আছে। তাহলে সমীকরণের বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? সমীকরণটা লিখে নিই আগে। এখানে x² - 7x + 3 = 0। এখানে দেখো, এখানে যে ভ্যালুগুলো আছে সেখান থেকে আমরা সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী জানি? আলফা, একটা বীজ আলফা, একটা বীজ যদি বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা কী হয়? c/a হয়। তাই এখানে সি কত? সি হচ্ছে 3, আর এ কত? এক্সের সহগ যেটা, x² সহগ যেটা, সেটা হচ্ছে এ। তাহলে এটা হবে কত? 1। তো এটা আমরা কী করে পাবো দেখো, সেটা তোমাদের লিখে দিই। এই সমীকরণটাকে আমরা এরকমভাবে ধরবো, x² + bx + c = 0। এবার এটার সাথে আমরা ভ্যারি করব। তাহলে দেখো এর মান কোনটা হবে, সেটা সি মানে কত? 3। এভাবে আমরা ধরে নেব, নিলে ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের? 3 আসবে। তাহলে বীজের গুণফল কত হবে? 3। এই -3 নয় কিন্তু, +3। এরপরে প্রশ্ন আছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান এবং এ ও বি হচ্ছে অ্যাঙ্গেল 60° আর অ্যাঙ্গেল সিওডি এর মান কত? 3 দাগের অঙ্ক। তো এটা যদি একটা বৃত্ত, আমাদের এখানে নিতে হবে। তা বৃত্ত এখানে আঁকলে দেখো, ও কেন্দ্রীয় বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে, এটা ধরে নিলাম কেন্দ্র, তার কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র হলো ও, এবং সেটা হচ্ছে আমাদের এবি ও সিডি দুটি সমান জ্যা। তো এখানে একটা জ্যা ধরে নিলাম, এদিকে একটা সেম দৈর্ঘ্যের একটা জ্যা ধরে নিলাম। তাহলে এ বি, এবং এইটা ধরো সি, এটা ধরো ডি ধরে নিলাম। তাহলে এই দুটো সমান জ্যা ধরে নিলাম আমরা, এবং বলা আছে এ ও বি হচ্ছে 60°। তাহলে এ ও বি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেটা আমাদের বলা আছে 60, এটা হচ্ছে 60, এ ও বি 60°। এবং তাহলে সিওডি এর মান কত? তাহলে সিওডি, তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা আছে এইটা আমাদের জানতে চেয়েছে, সিওডিটা এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো, এই যে এখানে আমরা কোনটা সমান পাবো দেখো, যে এখানে দেখো এই যে, আর এই যে এটা সমান হলো, এটা ব্যাসার্ধ, এটার সাথে এটাও সমান, এটা ব্যাসার্ধ, এর সাথে এটাও সমান, বা এই চারটিতে ব্যাসার্ধ। তাহলে দেখো এই যেটা 60°, এটা এর 3টে বাহু যা দৈর্ঘ্য, এই 3টে, তাহলে তিনটেই তো সমান। এই ত্রিভুজটা সমান, এই ত্রিভুজটা সমান, তাহলে দুটো ত্রিভুজ আমরা সমান পেলাম। অর্থাৎ দুটো ত্রিভুজ কী পেলাম আমরা? সর্বসম পেলাম। তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সিওডি সর্বসম। তাহলে তাই তো, সর্বসম। তাহলে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ যেটা চেয়েছে সিওডিটা, তাহলে সিওডি এই অ্যাঙ্গেলটা, এটা আমাদের 60 লিখতে পারি যেহেতু সর্বসম। তাহলে আমাদের কত হবে? এটা 60°, অপশান বি। নেক্সট প্রশ্ন 4 দাগে বলা হয়েছে। সেখানে 4 দাগে যে অঙ্কটা দেওয়া হয়েছে, এখানে দেখো
সেটা বলা হয়েছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4, তাহলে তো একটা যদি ধরে নিলাম তার সূত্র আমরা লিখি 1/3 পাই r1² ইন্টু h1, এটা ইস টু দ্বিতীয় আর একটা সেটা ধরলাম 1/3 পাই r2² ইন্টু h2, আয়তনের সূত্র সেটা কি 1:4 বলে দেওয়া হয়েছে। তাহলে তার পরের লাইন আমরা কী লিখব, এটার নিচে এটা লিখব r1² ইন্টু h1 বাই নিচে 1/3 পাই r2² ইন্টু h2 ইকুয়ালস টু 1/4। এবার দেখো নেক্সট লাইন আমরা কী করব, এই 1/3 কেটে দিলাম, এই পাইটা কাটলাম, তো r1 এবং r2 তো আলাদা, h1 এবং h2ও আমাদের এখানে আলাদা। কিন্তু এখানে কী বলে দেখো, তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে ব্যাসার্ধ তাহলে 4:5 বলে দেয়। তাহলে দেখো এখানে একটা r1 বাই r2 এটার স্কোয়ার ইন্টু h1 বাই h2 সমান 1:4 হবে। সেটাই দেখো আমরা এখানে নেক্সট লাইন যদি লিখি, পরের লাইন এখানে দিয়ে যে বা বলে লিখলাম যে r1 এবং r2 জায়গায় কত বসাবো, 4/5 বসাবো। তাহলে 4/5 বসালাম এবং তার স্কোয়ার আছে, এদিকে h1 বাই h2 যেটা আছে সেটা আছে, সমান 1/4 আছে। নেক্সট লাইন কী লিখব, এই 4 4 16, 4 5 আর 4 4 16, 5 5 25 সমান আচ্ছা ইন্টু h1 বাই h2 সমান 1/4। আবার নেক্সট লাইন যদি এখানে লিখি দেখো, তাহলে h1 বাই h2 সমান 1 ইন্টু 25 লিখতে পারবো, আর এদিকে 4 ইন্টু নিচে 16 চলে যাবে। তাহলে অতএব h1 ইস টু h2 কত হবে, 25:4 16 64, তাহলে 25:64 হবে। তাহলে দেখো অপশান ডি এখানে তোমাদের সঠিক উত্তর হবে, 25:64 আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি। এরপরে যে অঙ্কটা আছে দেখো 5 দাগের অঙ্ক, সেটা বলা আছে tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল টু 2 হলে tan টু দি পাওয়ার 13 এবং cot টু দি পাওয়ার 13 আলফা কত হবে? তো অঙ্কটা দেখো, tan আলফা প্লাস cot আলফা ইকুয়ালস টু 2, নেক্সট লাইন আমরা লিখব কি, tan আলফাটা যেমন তেমন রেখে দেবো, cot আলফাটাকে 1/tan লিখব ইকুয়ালস টু 2। নেক্সট লাইন আমরা এটাকে লসাগু করব, তাহলে tan আলফা এবং এদিকে তাহলে কী হবে, tan আলফার স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 2, তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1টা এখানে রাখবো, tan স্কোয়ার আলফা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan আলফা। পরের লাইন কী লিখব, tan স্কোয়ার আলফা, এই 2 আলফাটাকে এখানে লিখবো, 2 tan আলফাটাকে মাইনাস এদিকে নিয়ে 2 tan আলফা লিখব এবং প্লাস 1 ইকুয়ালস টু কি 0। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি, যে tan স্কোয়ার, এখানে দেখো এটাকে যদি দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার লিখতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই বি হচ্ছে 1, এখানে একসাথে গুণ হবে 1, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি ইকুয়ালস টু কি 0। পরের লাইন লিখব tan আলফা মাইনাস 1 ইকুয়ালস টু 0, অতএব tan আলফা সমান 1। এবার tan আলফা মানে 1, মানে আমরা এটাকে cot আলফা ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারবো, যেহেতু tan আলফা সমান 1 তাহলে cot আলফা সমান 1 লিখতে পারবো। এবার তাহলে আমাদের এই যে ভ্যালুটা বসাবো, যে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা, এটার জায়গায় ভ্যালুগুলো বসাবো, 13 প্লাস 1 টু দি পাওয়ার 13, তাহলে এটা কত হবে, 1 যোগ 1 সমান 2, তাহলে উত্তর হবে কত, 2, অপশান বি। এরপরে অঙ্কটা দেখো 6 দাগের অঙ্ক, 6 দাগে বলছে x1 x2 x3 এভাবে x10 অবধি রাশিগুলির গড় 20 হলে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 x10 প্লাস 4 রাশিগুলির গড় কত? তো রাশিগুলির গড় কী হবে, এই সবটার সাথে 4 যোগ হয়, তাহলে 4 বেড়ে যাবে, তাহলে 20 ছিল আগে, এখন 4 বেড়ে 24 হয়ে যাবে, কিছুই নয়। নেক্সট যে প্রশ্ন আছে সেখানে বলা হয়েছে
শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। প্রথম অঙ্কটা আছে কি এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। বার্ষিক সুদের হার ছিল %। একের দাগের অঙ্কটা সেটা দেখো। তাহলে এটা আমরা লিখতে পারি 100 × 1 + r/100, এটা হচ্ছে 2 বছর সমান কত 121 টাকা। এবার লসাগু এটা করবো। তাহলে দেখো 1 + r/100^2, এদিকে 121 নিচে 100 লিখে দিলাম। পরের লাইন লিখতে পারি আমরা যে এটাকে 1 + r/100টাকে স্কোয়ার এবং এই 121টাকে লিখলাম 11 এবং নিচে 100টাকে 10 লিখে স্কোয়ার করে দিলাম। তাহলে উভয় পক্ষকে স্কোয়ার তুলে দিতে পারবো আমরা এবারে রুট করে দিয়ে, উভয় পক্ষকে রুট করে দিলে স্কোয়ারটা চলে যাবে। তাহলে এইটা সমান 11/10। নেক্সট লাইন r/100 সমান 11/10 - 1, এটা ক্যালকুলেশন করলে 10, 11 - 10 তাহলে কত হবে 1/10। তাহলে r/100 = 1/10। অতএব r সমান 100টার উপরে গুণ হয়ে যাবে 100/10। অতএব r সমান কত হবে 10%। তাহলে এটা কত হবে 10%। নেক্সট যে প্রশ্ন আছে দেখো 2-এর দাগের, সেটা বলা হয়েছে cos 53 ডিগ্রি sin 37 ডিগ্রি সরলতম মান কত। এটা কিছুই না, শুধুমাত্র সাইন এবং কসকে কনভার্ট যারা করতে জানে তারা অঙ্কটা সহজেই করে নিতে পারবে। এটা sin 37 দেওয়া, এই দুটো যোগফল দেখো 90 ডিগ্রি হবে, তো এরা এরকমই ভ্যালু দেবে, দুটো যোগফল 90 হবে। তাহলে cos 53 যেমন আছে তেমন রেখে দিলাম। এটা নিচে কি করব, এই sin থিটাটাকে cos থিটাকে লিখবো। sin থিটাকে আমরা যদি লিখি এরকম cos 90 ডিগ্রি মাইনাস থিটা যদি লিখি তাহলে কি সেটা কী হয় না, cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি sin থিটা, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 90 ডিগ্রি মাইনাস 53 ডিগ্রি যদি লিখি তাহলে কী হবে, সাইন আমাদের যে 37 ডিগ্রি ভ্যালুই হবে, 37টাকে লিখলাম এভাবে, সরি এটা নয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সাইন 37 ডিগ্রিটাকে এরা লিখতে পারি আমরা যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এই তাহলে এই 90 - 53 মানে 37, তাহলে সাইন 37ই লিখলাম। তাহলে এর পরের লাইন যেটা হবে এখানে cos 53 ডিগ্রি যেমন থাকলে ওপরও নিচে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে cos থিটা হবে। তাহলে থিটা মানে কত, থিটার ভ্যালু এখন কত 53। তাহলে এই দুটো কেটে দিলে কত হবে সমান 1 হবে আমাদের উত্তর। এরপরে যে অঙ্কটা আছে দেখো সেটা হচ্ছে 3-এর দাগের অঙ্ক, x1 x2 এভাবে x99 অবধি যাবে, চলগুলি ঊর্ধ্বক্রমে সাজালে এদের মধ্যমা কী হবে। দেখো n এর মান কত হবে 99, এটা কি অযুগ্ম, এবং তাহলে অযুগ্ম হলে কী হবে আমাদের মধ্যমা কি n + 1/2 তম পদ। তাহলে n এর মান 99 + 1/2, তাহলে কত হবে 100/2 সমান 50। তাহলে x 50 এটা হবে, তাহলে এর মধ্যমা কত হবে x 50। তাহলে এইটা 3-এর দাগের অঙ্ক। এরপরের যে অঙ্কটা আছে দেখো সেটা কী বলা আছে যে ABCD একটি বৃত্তাংশ সামান্তরিক হলে অ্যাঙ্গেল A এর মান কত। ABCD একটি বৃত্তাংশ সামান্তরিক হলে অ্যাঙ্গেল A এর মান কত। অ্যাঙ্গেল A এর মান কত হবে 90 ডিগ্রি হবে। এরপরে প্রশ্ন দেখো বলা আছে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ ও ড্যাশ এর সম্বন্ধ। আচ্ছা, এক মুখ কাটা একটি পেন্সিলের আকার, তো দেখো যদি এরকম একটা পেন্সিল হয়, পেন্সিলের পিছনে এদিকটা এরকম ধরে থাকলো আর এক মুখটা কাটা হবে, তাহলে এটা এরকমভাবে থাকবে, এরকম হবে, এবং এটা তাহলে এক মুখ কাটা একটি পেন্সিলের আকার চোঙ, তাহলে চোঙ তো এটা চোঙ, এটা হলো চোঙ, এটা তো এরকম তো হয় না, এটাতে গোলই থাকে, তাহলে এটা এই কাটার জায়গাটা গোল থাকে, তাহলে এটা একটা চোঙ হলো। আর নিচে যেটা এটা কী হলো, এই যে গোল, আর এইটা যদি ধরি আমরা, তো এটাও তো এই পিছনে এরকম তো থাকে একটা পিছনে, তাহলে এটা চোঙ হলো। আর নিচে এই যে নিচের অংশটা আর এই গোলটা, তাহলে এটা শঙ্কুর আকৃতি হয়, তাহলে চোঙ ও শঙ্কু এর সম্বন্ধ হয়, এটা চোঙ আর এটা সেই শঙ্কু। তাই এরপরে প্রশ্ন দেখো a - 2 × x²
প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটিতে এ এর মান কত? তাহলে এ মানে এইটা, এ মাইনাস 2 এটা হচ্ছে এ। এবার দেখো এটি যেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আচ্ছা এ এর মান এর কত? আচ্ছা দ্বিঘাত সমীকরণটিতে এ এর মান ড্যাশের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। কোনটার জন্য এ এর মান কত হবে? তাহলে দ্বিঘাত সমীকরণ এটা হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না কখন? যখন এই এক্স স্কোয়ারটা এটা যদি এক্স স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে কী হবে? দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 0 হলে কী হবে? দ্বিঘাত সমীকরণ এটা হবে না। তাহলে এই এ মাইনাস 2 এর সহগটাকে যদি আমরা 0 করতে পারি, এ মাইনাস 2 এর ভ্যালুটাকে ইন্টু এক্স স্কোয়ার এটা পুরোটাকে যদি আমরা 0 করতে পারি তবে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার সমান সমান 0, পরের লাইন কী লিখব? এ মাইনাস 2 সমান সমান 0 লিখতে পারি, কারণ এক্স স্কোয়ার এদিকে যদি গুণ হয়ে ভাগ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। পরের রেখা এ সমান সমান 2, তাহলে এর মান যদি 2 হয় তাহলে কিন্তু এটার এর মান যদি 2 হয় তাহলে এটি এর জন্য দ্বিঘাত সমীকরণ এটি হবে না। কারণ দেখো 2 যদি হয় তাহলে 0, তাহলে 0 হয়ে যাবে, তাতে আর স্কোয়ারই থাকলো না কোনো কিছু, তাহলে আর দ্বিঘাত সমীকরণ হলো না এটা। তাহলে এর মান 2 হলে এটাই দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে শূন্যস্থানগুলো হয়ে গেল আমাদের এবারে। এরপরে যে প্রশ্ন সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এখানে যেটা বলা হয়েছে প্রথম সত্য মিথ্যা এর মধ্যে এখান থেকে প্রশ্ন বলা হয়েছে নির্দিষ্ট আসলের ওপর বার্ষিক সুদের হার সমান হলে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে। আর 2 বছর সরল চক্রবৃদ্ধি সুদ সমান হয় না, এটা 1 বছর যদি হতো তাহলে সমান হতো, তাহলে এটাই তো কী বলা হয়েছে? মিথ্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন এক্স কিউব ইন্টু ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। তাহলে দেখো ক্রমিক সমানুপাতি, দেখো এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব বলা আছে ক্রমিক সমানুপাতি। তাহলে যদি এটা যদি আমরা ধরি এ, এটা যদি ধরি আমরা বি, এটা যদি ধরি সি, তাহলে এ বাই বি সমান সমান বি বাই সি যদি হয় তাহলে আমরা এটা বলতে পারবো। তাহলে পরের লাইন কী হবে? বি স্কোয়ার সমান সমান এসি, অতএব বি সমান সমান রুট এসি। তাহলে এ এক্স কিউব ইন্টু ওয়াই, আর এটা সি মানে কত? এক্স ওয়াই কিউব। তাহলে এটা সমান সমান কত হবে? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এখানে চলে আসবে কত? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো। তাহলে দেখো তো সেটাই তো আমাদের আছে বিয়ের মান, তাহলে বিয়ের মান এটাই বেরিয়েছে, তাহলে এটা কি সত্য? নেক্সট দেখো সেক স্কোয়ার 27 ডিগ্রি এবং কট স্কোয়ার 63 ডিগ্রি এর মান কত? এর মান 1 হবে, সেটা আমাদের বার করতে দেওয়া আছে। বার করে দেখা যাক। সেক স্কোয়ার 27 ডিগ্রি এবং কট স্কোয়ার 63 ডিগ্রি। এবার দেখো নেক্সট লাইন আমরা লিখতে পারি সেক স্কোয়ার 27 ডিগ্রি প্লাস কট স্কোয়ার, এই কটটাকে আমরা লিখবো 90 ডিগ্রি মানে সিটা আকারে লিখবো, তাহলে সেটাকে আমরা সেক থিটা লিখতে পারবো, পরের লাইনে এই ট্যান থিটা লিখতে পারবো। তাহলে সেক আর ট্যানের মধ্যে সূত্র আছে সেটা আমরা ইউজ করতে পারবো। তাহলে কটটাকে লিখলাম এভাবে, কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এই তাহলে সেই থিটা কী করে লিখবো? -27 লিখতে হবে। তাহলে কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে? ট্যান থিটা হবে। তাহলে দেখো এই সেক স্কোয়ার 27 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 27 ডিগ্রি, সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত? আচ্ছা বা কেন লিখছি, ইকুয়াল টু হবে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেটা কত? 1 হয়, এটা আমরা জানি। তো এখানে একই তো বলা আছে, তাহলে এটাও সত্য। নেক্সট প্রশ্ন একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি। একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি, তাহলে কি সত্যি বলা হয়েছে? দেখো নিরেট অর্ধগোলক কেমন হয়? দেখো এই যে একটা অর্ধগোলক এরকম, আচ্ছা এটা তো হলো না, এটা ধরো এরকম বেস্ট এরা চার দিকে বলা আছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা 2টি। তো চারের দাগের অঙ্কটা দেখো এভাবে করব। এক নিরেট অর্ধগোলক, এই হলো এর তল সংখ্যা 2টি। দেখো এটা একটা সমতল, এই যে অংশটা সেটা হলো এটা হলো সমতল, আর এটা কি বক্রতল, এটা কি বক্রতল। তাহলে তো দুটো তলই হলো, একটা দুটো তল, তাহলে ঠিক বলা আছে, এটাও সত্য বলা আছে। নেক্সট 5 দাগের অঙ্ক কী বলা আছে দেখো, ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের ওপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুর ভুজই হলো মধ্যমা।
তো এটা এখানে কী বলা হয়েছে, সত্য বলা হয়েছে। তো দেখো এটা তোমাদের দেখিয়ে দিই। এটা যদি হয় এক্স অক্ষের উপর লম্ব টানলে, এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা এক্স আর এটা ওয়াই, তাহলে এক্স অক্ষের উপরে লম্ব হবে। দেখো কী বলা আছে, অজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে, এরকম ধরো এই এই যে বিন্দু থেকে এটা যদি দাগ টানা হয় তাহলে তো এক্স অক্ষের উপর লম্বই হবে। টানলে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দুই বোঝাইবে এর মধ্যমা, তাহলে এটা তো ঠিকই বলা হয়েছে, তাহলে এটা সত্য হবে। নেক্সট দেখো বলা হয়েছে 6 দাগের প্রশ্ন, সেমি ও 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বহিঃস্পর্শ করেছে। তো এটা খেয়াল রাখবে বারবার। তো এটা যদি একটা বৃত্ত হয় তার 7 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এটা 7, আর এটা বহিঃস্পর্শ করেছে এইরকম জায়গা দিয়ে স্পর্শ করেছে, তাহলে আর একটা এটা হচ্ছে কত 3, তাহলে এটা বহিঃস্পর্শ মানে বাইরে স্পর্শ করে, তাহলে 7 আর 3 কত হবে 10, এতে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে 10 সেন্টিমিটার, তাহলে এটা তো 4 বলেছে, তাহলে কী হবে, এটা মিথ্যা হবে। এবার দেখো যদি 4 হতো কখন, যদি বলতো বহিঃস্পর্শ না বলে অন্তঃস্পর্শ যদি বলতো, তাহলে এরকম একটা হতো আর একটা এরকম হতো, তাহলে এই যে এর বিন্দু এটা হচ্ছে 7, আর এখান থেকে এই অবধি এটা কত হতো 3, তাহলে 7 আর 3, এদিকে এইটা পুরোটা 7, আর এদিকে আর এখান থেকে এই অবধি 3, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হতো, এই বড়টার থেকে ছোটোটা বিয়োগ হতো, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হতো 4 হতো তখন, কিন্তু এখানে বহিঃস্পর্শ বলেছে সেহেতু 10 হবে, ধরো এরকম যোগ হবে 10 হবে, তাহলে এটা মিথ্যা বলা হয়েছে। তাহলে এখানে সত্য মিথ্যা নির্ণয় করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো দেখো দেওয়া আছে, যে প্রশ্ন সেখানে বলা হয়েছে আমাদের 1 দাগের প্রশ্নতে দেওয়া হয়েছে, দেখো যে নির্মিত প্রশ্নের উত্তর দাও যেগুলো 10টি। প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বিরোধিতার সমষ্টি 2 হলে কে এর মান কত। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কে ইন্টু 2x মাইনাস 1, এটাকে কী বলা আছে, এর বিরোধিতার সমষ্টি 2 হলে কে এর মান কত। এটা আমরা একটু ভেঙে নিই, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, তারপর লাইন এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে গুণ করলাম মাইনাস 2kx প্লাস কে ইকুয়ালস টু 0, তারপর এক্স স্কোয়ার মাইনাস এদিকে এক্স কমন নিলে মাইনাস এক্স কমন নিলে এটা 1 প্লাস 2k প্লাস কে ইকুয়ালস টু 0, এটা এই অবধি রাখলাম। এবং কী বলা আছে, বিজয়ের সমষ্টি 2, তাহলে বিজয়ের সমষ্টি কি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে কি হয় মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এটা কী হবে, বি এর মান কত মাইনাস আমাদের মাইনাস, আচ্ছা এমনিতে মাইনাস একটা আছে এখানে, আবার মাইনাস 1 প্লাস 2k, এটা হলো বি, আর এ হচ্ছে কত, এর মান 1, এটা হলো, তাহলে এটা গুণ করলে কত হবে 1 প্লাস 2k হবে, আলফা প্লাস বিটা, সেটাই আমাদের 2 বলা হয়েছে। অতএব প্রশ্ন অনুসারে লিখলে ভালো, প্রশ্নানুসারে যে এই আলফা প্লাস বিটা মানে 1 প্লাস 2k ইকুয়ালস টু কত 2, পরের লাইন লিখব 2k ইকুয়ালস টু 2 মাইনাস 1, অতএব 2k ইকুয়ালস টু 1, অতএব k সমান সমান কত 1/2, হাফ, k এর মান কত হবে হাফ। এরপরে প্রশ্ন দেখো, হরের করণে নিরসন করো, হরের করণে নিরসন করতে দেওয়া হয়েছে এখানে। এটা আছে কি 12/√15 মাইনাস 5, তাহলে করণেশন কী করবে, তাহলে দেখো আমাদের গুণ করতে হয় জানি আমরা, √15 প্লাস 5 দিয়ে ওপর নিচে গুণ করতে হবে, যেটা থাকে তার উল্টোটা করতে হয় এখানে, √15 চিহ্নটা শুধু চেঞ্জ করতে হবে, এটা ইন্টু √15 প্লাস 15 দিয়ে, যদি মাইনাস ছিল সেখানে প্লাস 5 দিয়ে এখানে ওপর নিচে গুণ করতে হবে। তো করার পরে দেখো নেক্সট লাইন আমাদের কী হবে, 12 এখানে যেমন আছে তেমন রেখে দিলাম প্লাস 5, নিচে কী হবে দেখো যদি গুণ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটা আমরা জানি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার স্কোয়ার মাইনাস 5-এর স্কোয়ার, নেক্সট লাইন ওপরে যেমন আছে তেমন থাকলো প্লাস 5, নেক্সট নিচে লাইন কী হবে, এটা হবে 15 স্কোয়ার মানে 15 মাইনাস 25, এটা হবে কত 12 ইন্টু 15 প্লাস
5, নিচে হবে কত আমাদের এটা 15 থেকে এটা হবে -10। তাহলে এই 12টাকে কাটলাম 6 দিয়ে, কাটলাম 6 2 12, এদিকে 5 দিয়ে কাটলাম। নেক্সট দেখো তাহলে কী হবে 6 × √15 + 5, নিচে কী হবে -5 সমান আমরা এবার লিখতে পারি -6/5 × √15 + 5। তাহলে নিচেরটা করণীয় করতে বলেছিল হরের, তাহলে এভাবে আমরা রেখে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে এই অবধি করলে। নেক্সট যে অঙ্কটা আছে দেখো সেটা বলা হয়েছে 3 দাগের অঙ্ক। সেটা বলা হয়েছে কোনো ব্যবসাতে ABC এর মূলধনের অনুপাত হচ্ছে 1/x = 1/y = 1/z। বছরের শেষে z টাকা লাভ হয়েছে, টোটাল লাভ z টাকা, তাহলে এর লাভের পরিমাণ নির্ণয় করো। এগুলো সংখ্যায় বললে খুব সহজে বার করতে পারতে, কিন্তু এটাকে আমাদের XYZ দিয়ে দিয়েছে। দেখো 1/x × 1/y = 1/z। তো এটা আমরা লিখব যেটা তিনটে লসাগু করবো XYZ, তাহলে প্রত্যেকটাকে XYZ দিয়ে গুণ করে দেবো। XYZ/x = XYZ/y = XYZ/z। এবার দেখো তাহলে কত হবে, উপরে এই x কেটে দিলে YZ = y কাটলে XZ = ZZ কাটলে XY, এটা হলো। এবার দেখো আমাদের চেয়েছে কি z টাকা লাভ হলে a এর লাভ কত, a মানে কত এই যে আমাদের YZ-টা, তাহলে a এর লাভ, আচ্ছা a এর লাভ সমান কত হবে, টোটাল লাভ হচ্ছে z, টোটাল লাভ z ইন্টু a এর হচ্ছে কত YZ%, YZ বাই নিচে কী হবে 3টে যোগফল হবে YZ + XZ + XY, এটা হবে। নেক্সট লাইন কী হবে YZ² আর নিচে কী হবে যেটা আছে এখানে YZ + XZ + XY, এটাই হবে আমাদের উত্তর, যেহেতু এর লাভ চেয়েছে। এরপরে যে অঙ্কটা আছে দেখো, সেখানে বলা হয়েছে দেখো এখানে 4 দাগের অঙ্ক। কোনো স্থানে লোক সংখ্যা এতজন ছিল, কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে এতজন হবে। তাহলে আমাদের এটা হবে 17280 হবে, একেবারে আমি করছি অঙ্কটা, আর আগে ছিল এত, তাহলে 1 + r, এই যে আমরা জানি না আরটা এখানে লিখলাম, ×3 লিখে দিলাম। এই জাস্ট অঙ্কটা এবার ক্যালকুলেট করতে হবে, এই 0 কেটে দিলাম একেবারেই, আর এখানে বাকিগুলো তেমন রেখে দিলাম 17281331। দেখো 1331 তোমাদের একটা চেনা সংখ্যা, দেখো বুঝতে পারবে 1/100³ তো নেক্সট লাইন 1728, এটা দেখবে এটা 12 কিউব আর এর নিচেরটা 11 কিউব, তাহলে এটা যেমন আছে তেমনই রেখে দিলাম, তাহলে এই কিউব দুটো আমরা তুলে দিতে পারবো। নেক্সট লাইন লিখব 12/11 = 1 + r/100। এবার দেখো নেক্সট লাইন, এই r/100টা রেখে দিলাম ওইদিকে, তাহলে এটা কী হবে 12/11, এই একটা দিক গেলে কিন্তু মাইনাস হতো, সেখান থেকে 11 লসাগু 12 - 11 = 1/11। নেক্সট লাইন কী লিখব r/100 = 1/11, অতএব r = 100/11, r = 100/11 মানে কত হবে, এটা সমান 9×1=11%, তার উত্তর হবে এটা। নেক্সট যেটা দেওয়া হয়েছে 4 দাগ হয়ে গেল, 5 দাগের অঙ্ক। সেখানে দেখো যেটা বলা হয়েছে 5 দাগে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে। তাহলে p/1/16 অংশ, তাহলে পির সাথে 1/16 গুণ করলে এটা 16 হয়ে যাবে, এবং p × r ×
এটা দেখো সময় বলা আছে বার্ষিক, তো 1 দিয়ে আমরা গুণ করব বাই 100। তারপরের লাইন নিচে দেখো এই পি কেটে দিলে আর সমান সমান 100/16, কাটাকুটি করলে 25/4। এটা হলো, এটা একটা হলো। আর নেক্সট আরটা আমরা কী করবো, আই সমান সমান কী লিখতে পারবো দেখো, আমাদের টোটাল 600, এখানে কত 690 টাকা সুদ বলা হয়েছে, ইন্টু আমাদের আর হচ্ছে 25/4, আর 8 মাসে সেহেতু তাহলে 8কে 12 দিয়ে ভাগ করবো 8 মাসে, তাহলে এই আই সমান সমান এটা নিচে কত হবে 100। এবার এই অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে, 690 ইন্টু 25 ইন্টু 8 ওপরে থাকবে, নিচে কত কত হবে এই 12 এবং 4টা নিচে চলে আসবে, তাহলে 4 দিয়ে কাটলে 2 12, 4 দুগুণ 8 এবং 2 দিয়ে যদি কাটি 6 দুগুণ 12 এবং একটা জিরো কেটে দিলাম। আর যদি কাটা যায় এটা 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দিয়ে কাটলে 3 23 হবে এটা। এবং আর কি আছে, আচ্ছা এই হচ্ছে 25টাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দুগুণ 10, তাহলে এটা হবে 23 ইন্টু 5, 5 ইন্টু 23 কত, 5 ইন্টু 23 হচ্ছে 5 ইন্টু 23 হচ্ছে 5 ইন্টু 23 115/4, এটা হলো। এবার এটা ভাগ করলে কত হয় দেখো, এখানেই আচ্ছা অন্য জায়গায় করে নিই, 115/4 করলে কত হবে, 4 দুগুণ 8, 4 7 28, 7 আচ্ছা 4 8 32 হবে, তাহলে 3, এই ধরে নাও পয়েন্ট দিলে 0, 4 7 28, 2 4 5 20, তাহলে 28.75, এটা হবে তোমাদের উত্তর। তাহলে টাকা সুদ কত হবে, 28.75 হবে। নেক্সট 6 দাগের অঙ্ক, সেটা কি বলা আছে দেখো, সেটা বলা আছে এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি সমান 6 সেন্টিমিটার এবং ওডি সমান 8 সেন্টিমিটার এবং ও এ 5 সেন্টিমিটার হলে ওসি এর মান কত। 6 দাগের অঙ্ক, এই অঙ্কটা আগেও মনে হয় কোনো একটা পেজে ছিল, এরকম টাইপের একটা অঙ্ক। তো এটা হলো, এবং দেখো বলা আছে কি দেখো এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত, ও বিন্দুর এমনভাবে অবস্থিত যেখানে ও বি হচ্ছে 6, আচ্ছা এ বি আগে এখানেই এ বি সি ডি, ও বি হচ্ছে 6, ওডি হচ্ছে 8, ও এ হচ্ছে 5, আচ্ছা এরকম জায়গায় ধরে নিলে হবে। তাহলে এই ও এটা হচ্ছে কত 5, ওবি হচ্ছে 6 আর ওডি হচ্ছে 8, ডিস্টেন্স বেশি একটু, আর একটু এগুলো ভালো হতো। ওডি হচ্ছে এখানে ধরলাম ওডি হচ্ছে 8, আর তাহলে আমাদের বার করতে হবে কোনটা ওসি, এই ভ্যালুটা বার করতে হবে, এই ওসি এই আমাদের এটা কত, এই ডিস্টেন্সটা কত, এটা ডিস্টেন্স কত বার করতে হবে আমাদের। তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি, এও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান বিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার লিখতে পারবো, এবং ভ্যালুগুলো বসাবো। এবারে এখানে যেটা বলা আছে ওসিটা জানি না, এটা 6, এটা 8-এর স্কোয়ার। নেক্সট লাইন দেখো লিখলে এখানে হবে 25 প্লাস ওসি স্কোয়ার 36 প্লাস 64, নেক্সট লাইন ওসি স্কোয়ার সমান সমান এটা যোগ করলে 100 মাইনাস এদিকে 25 চলে আসবে, তাহলে ওসি স্কোয়ার সমান সমান 75, তারপরে লাইনে ওসি √75, অতএব ওসি কত হবে 75টাকে লিখলাম 5 গুণ 5 25 ইন্টু 3, তাহলে ওসি সমান সমান একটা 5 বেরিয়ে আসলে 5√3, তাহলে ওসির মান কত হবে 5√3, এটা হলো। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, সেটা এখানে বলা হয়েছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার হলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার হলে বৃত্তটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। 7 দাগের অঙ্ক, এই অঙ্কটাও করা হয়েছে আগে কোনো একটা পেজে মনে হয় ছিল, এবিটিএতে হয়তো। দেখো একটি ব্যাসার্ধ 8, এটা একটু বড় হবে, এটা হলো 8, এর ব্যাসার্ধ 8 ধরে নিলাম, আর একটা কত সেটা বলা হয়েছে আমাদের এটা 3, তাহলে এটা একটা ছোটো বৃত্ত হবে,
মানে এটার থেকে তুলনায় ছোটো হবে, কারণ তার ব্যাসার্ধ যেহেতু 3 বলা আছে। এটা একটা হলো। এবং কী বলে, তাদের কেন্দ্রদের দূরত্ব 13 সেন্টিমিটার। তাহলে এই যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে কত, 13। এটা হলো 13 সেন্টিমিটার। তাহলে আমরা ধরে নিই এই বিন্দুটা ধরে নিলাম এ, এটা ধরে নিলাম বি। আস্তে আস্তে লিখতে থাকি। এ বি সমান সমান কত, 13 সেন্টিমিটার। এটা হলো দুই বৃত্তের ব্যাসার্ধ, দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে এই 8 সেন্টিমিটার ব্যাসার্ধ আর কী বলা হয়েছে, আর তাদের কী বলে ভিতরে সরল সাধারণ স্পর্শক। আচ্ছা, সরল সাধারণ স্পর্শক। তো এটা ধরে নিলাম সরল সাধারণ স্পর্শক, এটা হলো। তো এটা এখান থেকে ধরে নিলাম এটা সি, আর এটা ধরে নিলাম ডি। তাহলে এখান থেকে কী লিখতে পারি, এডি সমান সমান 8 সেন্টিমিটার, আর এসি নয় বিসি, সেটা হচ্ছে কত, 3 সেন্টিমিটার। এটা হলো। এবং আর একটা বিন্দু এখানে ধরে নিলাম ডি, এই কেন্দ্রর সাথে এখান থেকে, তাহলে দেখো এটাকে আমরা কত ধরবো, তাহলে অর্থাৎ যে ইডিকে ধরতে পারি আমরা, ইডি হচ্ছে কত, 3 সেন্টিমিটার। এবার দেখো এই ইবি সমান সমান আমাদের ডিসি, এটা হবে কি, স্পর্শক। এটা হলো স্পর্শক। আর এটা হলো, এবং এখান থেকে আমরা এইর মানটা বার করে নিতে পারবো। এই সমান কত, এডি মাইনাস ইডি। এডির ভ্যালু কত, 8, এটা 3, তাহলে এটা হবে 5 সেন্টিমিটার। এবার দেখো এখানে এইখান থেকে এইবি যে অ্যাঙ্গেলটা কী হবে, যেহেতু এরা স্পর্শক এবি, এটা হবে কত, 90 ডিগ্রি হবে। এবং ত্রিভুজ এখান থেকে লিখতে পারি এ ইবি, এই ত্রিভুজটার মধ্যে এ ইবি, এই ত্রিভুজটার মধ্যে থেকে আমরা কী লিখতে পারবো, দেখো সেটা লিখতে পারবো কি, যে এ ই প্লাস ইবি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। এবার এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। এটার 5, এটা ইবি স্কোয়ার জানি না, এটা 13 স্কোয়ার। নেক্সট লাইন ইবি স্কোয়ার সমান সমান 169 মাইনাস 25, ইবি স্কোয়ার সমান সমান কত, 144, ইবি সমান সমান রুট 144, অতএব ইবি সমান সমান 12। সেটা আমাদের বার করতে বলেছে। সেটি সরল সাধারণ স্পর্শক দৈর্ঘ্য কত, 12 সেন্টিমিটার। এরপরের যে অঙ্কটা আছে দেখো সেটা, আচ্ছা এখানেই করতে হবে, 8 দাগের অঙ্ক। সেটা বলা হয়েছে, দেখো 8 দাগে বলা হয়েছে যে একটি ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান নির্ণয় করো। একটি ঘড়ির কাঁটার 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে, 1 ঘন্টায় কতটা কোণ আবর্তন করে, আমরা জানি কি 12 ঘন্টায় কত আবর্তন করে, 12 ঘন্টায় আবর্তন করে 360 ডিগ্রি। তাহলে 1 ঘন্টায় কত করে, সেটা হবে 360/12, তাহলে 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বৃত্তীয় মান কত, 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180। এটা কাটলে কত হবে, 3, 6, তাহলে এটা হবে পাই রেডিয়ান বাই 6। তাহলে বৃত্তীয় মান কত হবে, এটা। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, তাহলে এটা হবে পাই রেডিয়ান বাই 6। এর পরের অঙ্কটা হচ্ছে 9 দাগের অঙ্ক। tan 4 থিটা ও tan 6 থিটা 1 হলে 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান কত। tan 4 theta into tan 6 theta equals to 1. Next line লিখব tan 4 theta equals to 1 by tan 6 theta. tan 4 theta সমান সমান cot 6 theta, 1 by tan মানে cot theta। তারপর tan 4 theta সমান সমান এখানে এই কটটাকে লিখলাম tan, আচ্ছা এই কটটাকে লিখলাম, আচ্ছা কটটাকে এভাবে লিখলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কট 60টাকে, এই কট 6 থিটাটাকে এভাবে লিখলাম tan 90 ডিগ্রি মাইনাস কট থিটা, মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হচ্ছে কট থিটা। এবার tan কেটে দিলাম এদিকে, এভাবে tan
4 থিটা এবং tan 90 মাইনাস থিটা এটা হলে আমরা দুটো থিটাকে সমান করে দিতে পারবো, -6 থিটা। তাহলে এই 4 থিটা প্লাস 6 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারপর লাইন লিখব 10 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত? 9। এটা হলো সেটা, যে থিটার মান কত? 9 ডিগ্রি। এরপরে দেখো 11 দাগের যে অঙ্কটা, এই 10 দাগের অঙ্ক, 9 দাগের পরে 10 দাগের যে অঙ্কটা সেটা আমাদের দেওয়া হয়েছে। সেটা বলা হয়েছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। 4 পাই r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার, সেটা 1/4 বলা আছে বক্রতলের ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা r1 r2 এর মান বার করব। এটাই 4 পাই কেটে দিলাম, r1 বাই r2 তার স্কোয়ার সমান 1/4টাকে 1/2 এর স্কোয়ার লিখলাম। তাহলে r1 বাই r2 হচ্ছে 1/2, এটা পেলাম। এটা যখন পেলাম তাহলে এখানে আমরা কী লিখতে পারি, ওটার আমাদের কী বলছে আয়তনের অনুপাত। তাহলে 4/3 পাই r1 এর কিউব বাই 4/3 পাই r2 এর কিউব। সেখান থেকে নেক্সট লাইন কী লিখব, এইটা কেটে দিলাম, 4/3 পাই কেটে দিলাম, r1 বাই r2 এর কিউব। সেখান থেকে r1 এর জায়গায় 1, r2 এর জায়গায় 2 তার কিউব, তাহলে 1/8 হবে। এটা আচ্ছা 1/8 হলো, তাহলে আয়তনের অনুপাত কত হবে? 1:8। এরপরে যে অঙ্কটা আছে দেখো, সেটা বলা আছে দেখো 11 দাগের অঙ্ক, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 8.1। ওই অঙ্কটা দেখো বারবার করে দেওয়া আছে। তো এই অঙ্কের করতে গেলে তোমাদের সূত্রটা জানতে হবে, সূত্র জানলে তোমরা অঙ্ক করে নিতে পারবে। তো সূত্রটা হচ্ছে কি, এটা হলো যে বিভাজনের গড় সমান কী হয়, fi(xi) বাই নিচে f(xi). তাহলে পরের লাইনে 8.1 ইকুয়ালস টু, এটার ভ্যালু কত? 132 প্লাস 5কে নিচে কত হবে? 20। তারপরের লাইনে আমরা যদি গুণ করি, এটা 8 2 আচ্ছা এটা হবে কত? 162 হবে গুণ করলে। 132 প্লাস 5কে, নেক্সট লাইন 5কে সমান 162 মাইনাস 132, নেক্সট লাইন 5কে সমান কত? 30, কে সমান কত? 6 হয়ে গেল। এরপর 12 দাগের যে অঙ্কটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, 2x + 1/x = 2 হলে এর মান কত? 2x + 1/x = 2। সেখান থেকে ভ্যালুটা বার করবো। x লসাগু করলে 2x স্কোয়ার প্লাস 1 = 2। নেক্সট লাইন 2x স্কোয়ার প্লাস 1 = 2x। তারপরে লাইন আমরা লিখতে পারি, আচ্ছা এই অবধি থাক, 2x অবধি। নেক্সট দেখো এখানে যেটা আছে x বাই 2x স্কোয়ার প্লাস x প্লাস 1। এবার দেখো এই x স্কোয়ারটা হলো, আর এখানে এই 2x স্কোয়ার প্লাস 1টাকে এক জায়গায় রাখবো, পরে এক্সটাকে আলাদা রাখবো। তাহলে এই 2x স্কোয়ার প্লাস 1, এটা যেটা আমি ব্র্যাকেট দিলাম জাস্ট এমনি, এটার ভ্যালুটা কত? 2x লিখতে পারবো আমরা। তাহলে এটার ভ্যালুটা 2x যদি লিখি, পরে x পড়ে আছে, তাহলে x বাই 3x সমান কত হবে? 1/3। এটা হবে আমাদের উত্তর। তাহলে হয়ে গেল আমাদের যে 385 নম্বর পেজে অঙ্কের যে প্রশ্নগুলো ছিল, 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর 1 2 3 এবং 4 দাগে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমস্ত উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।